একটা পরীর মতো ফুটফুটে মেয়ে যার রক্ত পান করলে পাওয়া যাবে অমরত্ব। তারা ছিল মুন ক্ল্যানের বাসিন্দা, কিন্তু হঠাৎ করে একদিন তাদের বাসিন্দাদের উপরে অন্য ক্ল্যানের মানুষেরা হামলা করে দেয় এবং পুরো জাতি ধ্বংস করে দেয়। সেই গ্রামে সকল মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে মেডিকেল দাসী বানানো হয়। ওই সব মেয়েদের বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়া হতো। যারা পরীক্ষায় পাশ করতো তাদের রক্ত পান করা হতো, আর যারা ফেল করতো তাদেরকে মেরে ফেলা হতো। কারণ এই পরীক্ষায় পাশ করা মেয়েগুলোর রক্ত পান করলে পাওয়া যেত চির যৌবন আর যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু তাদের মধ্যে একটা স্পেশাল মেয়ে ছিল, তার রক্ত পান করলে পাওয়া যাবে অমরত্ব। এজন্য তার শরীর ক্ষতবিক্ষত করে সবাই তার রক্ত পান করে। একদিন তাকে ওই দেশের রাজকুমারের সাথে কফিনে ভরে মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল, কিন্তু সে তার রক্ত দিয়ে রাজকুমারকে বাঁচায়। এজন্য রাজকুমার তাকে বিয়ে করে, কিন্তু পরবর্তীতে সে ওই রাজকুমারকেই মেরে ফেলার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করতে থাকে। এর পেছনে রয়েছে অনেক বড় একটা রহস্য। সেই রহস্য জানতে হলে পুরো মুভি দেখতে হবে। তো চলুন মুভির কাহিনী শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় সেই রাজ্যের প্রিন্স নিং অনেক অল্প বয়সে মারা গিয়েছে, কিন্তু তার আত্মার শান্তির জন্য তার সঙ্গে একটা মেডিকেল দাসীকেও তার কফিনে ভরে কবর দেওয়া হবে। এই মেডিকেল দাসীর নাম ছিল ইজিউ। এখন আমাদেরকে একদিন আগের দৃশ্য দেখানো হয়। এই ছেলেটি ছিল চিফ ডিভাইনার। সে মুন ক্ল্যানের সব মেয়েদেরকে কন্ট্রোল করত, তাদেরকে মেডিকেল দাসী বানিয়ে রেখেছে এখানে। সে এখন বিশেষ মেডিসিন যুক্ত একটা পুকুর তৈরি করেছে এবং সব মেডিকেল দাসীদেরকে সেখানে ঠেলে ফেলে দেয়, কারণ এই বিষাক্ত পুল থেকে যে বেঁচে ফিরতে পারবে সেই একমাত্র রাজকুমারকে বাঁচাতে পারবে। সেখানে থাকা সকল দাসীগুলো মারা যায়। এটা দেখে চিফ ডিভাইনার বলে আরো মেয়েদেরকে নিয়ে আসতে, কিন্তু তার পাশে থাকা সাথী তাকে বলে এই মেডিকেল দাসীদের রক্ত অমূল্য রত্নের মতো, আপনি তাদেরকে এভাবে মেরে ফেলছেন। তখন চিফ ডিভাইনার তার উপরে রেগে যায়। ঠিক তখনই সেখানে থেকে জিউ নামের একটা মেয়ে বেঁচে ওঠে। তাকে দেখে চিফ ডিভাইনার বলে সে বেঁচে গেছে, মানে সেই পারবে। কালকে রাজকুমার নিং এর সঙ্গে তাকে পাঠাও। এখন বর্তমানে সিন দেখানো হয়। এটা হচ্ছে প্রিন্স চি, যিনি মারা গেছে সে হচ্ছে প্রিন্স নিং, আর তিনি হচ্ছে তার ছোট ভাই। সবার অনুমতি নিয়ে মেডিকেল দাসীর সঙ্গে তার ভাইকে কফিনে ভরে দেওয়া হয়, কারণ তারা সবাই জানতো একমাত্র সেই দাসীই পারে তার ভাইকে জীবিত করতে। ইজিউ এখন সেই কফিনের মধ্যে ভয় পাচ্ছিল আর ভাবছিল আমাকে মারা গেলে হবে না, আমার অনেক কাজ বাকি আছে। এই প্রিন্সকে যদি আমি জীবিত করি তাহলে কি সে আমাকে বাঁচাতে পারবে? যেহেতু আমি মেডিসিন পুল থেকে উঠেছি, এখন আমার রক্ত মেডিসিন যুক্ত, যেটা খেলে প্রিন্স বেঁচে যাবে। এজন্য সে তার চোখ বাঁধা অবস্থায় নিজের ঠোঁট থেকে রক্ত বের করে সেই প্রিন্সকে তার রক্ত খাইয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রিন্স জীবিত হয়ে যায় আর সেই কফিন ভেঙে বেরিয়ে আসে। তাকে কিস করার কারণে প্রিন্স একটু রেগে যায় আর সেই মেয়েকে বলে তুমি কে? প্রিন্স নিং তাকে চিনতে পারে না, কিন্তু ইজিউ তাকে দেখেই চিনে ফেলে। সে একটা ঘটনা কল্পনা করে যেখানে তাদের পুরো মুন ক্ল্যানকে একজন ধ্বংস করে দিয়েছে। সেখানে আর কেউ নয় বরং প্রিন্স নিং ছিল, অর্থাৎ প্রিন্স নিং হলো তার শত্রু। সে এখন মনে মনে ভাবছিল প্রিন্স নিং তাকে মনে করতে পারছে না কেন। তখনই প্রিন্স নিং এর মুখ থেকে রক্ত বের হয় আর সে জ্ঞান হারায়। তাকে ডাক্তার দেখানো হলে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে ইজিউকে দেখে, যার ছবি সে আঁকছিল। তখনই তার জ্ঞান ফিরে আসে আর তাকে জীবিত দেখে তার ভাই তো খুব খুশি হয়ে যায়। ডাক্তারও অনেক অবাক হয়ে বলে এটা তো মিরাকেল হয়ে গেল, মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে, কংগ্রাচুলেশনস। এখন রাজকুমার নিং তার ভাইকে বলে আমাকে যে মেয়েটা বাঁচিয়েছে সে কোথায়? তখন তার ছোট ভাই বলে তাকে ইন্টারনিটি মেলায় নিয়ে যাওয়া হয়েছে। এটা এমন এক ধরনের মেলা যেখানে তাদের রক্ত পান করা হয়। মুন ক্ল্যানের মেয়েদের রক্ত পান করার কারণে আমাদের ক্ল্যানের লোকেরা চির যৌবনা হয়ে ওঠে। একই সাথে তারা বিভিন্ন রোগ ব্যাধি থেকেও মুক্তি পায়। আর এখানে আসতে হলে তাদেরকে অনেক টাকা খরচ করতে হয়, যে কারণে এই মেলায় তাদেরকে ব্যবহার করে অনেক টাকা ইনকামও করা যায়। আমরা দেখতে পাই এখানে ইজিউকে অনেক আঘাত করা হচ্ছিল এবং তার শরীর থেকে বের হওয়া রক্তগুলো পান করা হচ্ছিল। এই রক্ত পান করার মাধ্যমে সবাই উৎসবে মেতে উঠেছিল। তখনই সেখানে চিফ ডিভাইনার আসে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে। গাইস, তোমাদেরকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি, যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড OREXPL1 ব্যবহার করুন। এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর ক্যাশ প্রাইজ জিতে নাও। তো চলো আবারও মূল কাহিনীতে
সে বলে আমার এই মেয়ের হার্টের রক্ত প্রয়োজন। যখন সেই লোকটা ইজিউয়ের হার্টে আঘাত করতে যায় ঠিক তখনই সেখানে রাজা আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। প্রিন্স নিংকে দেখে সেই লোকটা বলে আপনি এসেছেন, আসুন আপনি তাকে আঘাত করে তার হার্ট থেকে রক্ত বের করুন, আর তার হার্টের বিশেষ রক্ত পান করলে আপনি আপনার ভুলে যাওয়া স্মৃতিগুলো ফিরে পাবেন। সে তার হাতে ওই যন্ত্রটা তুলে দেয়, কিন্তু নিং সেই যন্ত্রের মাধ্যমে মেয়েটিকে মারে না, বরং সে ওই লোকটাকেই আঘাত করে বসে। এটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। প্রিন্স নিং প্রচন্ড রেগে যায় আর বলে অসহায় মেয়েদের উপরে তোমরা এভাবে অত্যাচার করবে। এখন সে ইজিউকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল। তখন চিফ ডিভাইনার বলে এই দাসীটা আমার, কিন্তু রাজকুমার নিং বলে তোমার কি সাহস আছে যে তুমি আমাকে আটকাবে? তখন চিফ ডিভাইনার আর কিছুই বলতে পারে না, আর রাজকুমার তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। রাতে সে ওই মেয়েটিকে মেডিসিন মেশানো টাবে বসিয়ে রেখেছিল। তখনই সে তার ক্ষততে আঘাত করে আর বলে তুমি আসলে কে? ইজিউ তাকে সত্যিটা বলে না। সে বলে আমাদের এর আগে কখনো দেখা হয়নি, আর আমি হলাম আপনাদের রাজ্যের মেডিকেল দাসী। এত আঘাত দেওয়ার পরেও যখন সে কোনো কিছু স্বীকার করে না, রাজা তাকে ছেড়ে দেয়, কিন্তু সে রাজাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে পারে না। রাজা তাকে বলে তুমি কি ভেবেছো তুমি আমাকে মারতে পারবে? তখন সে বলে আমি আপনাকে মারতে না পারলেও চেষ্টা করেছি, কারণ আমি জানি আপনিও অন্যদের মতো আমাকে এখানে নিয়ে এসেছেন টর্চার করার জন্যই। তখনই সেখানে উসুহাং নামের একটা মেয়ে এসে রাজকুমারকে জানায় মেলায় আজকে যারা যারা এই মেয়েটির রক্ত পান করেছে তারা সবাই মারা গিয়েছে। তখন ইজিউ বলে হ্যাঁ, আজকে আমি তাদেরকে রক্ত পান করানোর আগে বিষাক্ত জড়িবুটি খেয়েছি। বছরের পর বছর ধরে তারা আমাদের উপরে টর্চার করে আসছে, তাদেরকে তো এটার মাসুল দিতেই হতো। তার এসব কথা শুনে রাজকুমার আর কিছু বলে না এবং সেখানে থেকে চলে যায়। উসুহাং তাকে তার রুমে নিয়ে আসে এবং এখানে থাকতে বলে, আর কোনো কিছুর প্রয়োজন হলে তাকে ডাক দিতে বলে। রাতে ইজিউ তার ক্ষতর জন্য অনেক কষ্ট পাচ্ছিল আর 5 বছর আগের কথা ভেবে অনেক রেগে যাচ্ছিল। সে বলছিল প্রিন্স নিং তোমাকে শাস্তি পেতেই হবে, কারণ 5 বছর আগে প্রিন্স নিং তাদের পুরো মুন ক্ল্যান ধ্বংস করে দিয়েছিল। সব মানুষদেরকে মেরে সব মেয়েদেরকে তাদের রাজ্যে নিয়ে এসে মেডিকেল দাসী বানিয়েছিল। সেখানে দেওয়া হয়েছে তাদেরকে অকথ্য যন্ত্রণা এবং কষ্ট। সব মেয়েদেরকে খুবই কম খেতে দেওয়া হতো, তাদেরকে নামের পরিবর্তে শরীরে লাগানো হতো নাম্বার, আর প্রয়োজনে অপ্রয়োজনে তাদেরকে ব্যবহার করে তাদের রক্ত ব্যবহার করা হতো। এই সব কিছুর প্রতিশোধ এখন সে নেবে। এদিকে এই রাজ্যের রাজা শেং চিফ ডিভাইনারের উপরে অনেক রেগে যায়, কারণ সে ওই দাসীকে হারিয়ে ফেলেছে। রাজা তাকে হুকুম করেছিল ওই মেয়েটিকে ব্যবহার করে তার জন্য একটা অমরত্বের ঔষধ তৈরি করতে, কিন্তু সেটা এখনো তৈরি করা হয়নি। এজন্য রাজা রেগে যায়। তখন ডিভাইনার রাজাকে বলে গতকালকে প্রিন্স নিং তাকে তাদের কাছে থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এটা শুনে তো রাজা অনেক বেশি রেগে যায়। পরদিন সকালে প্রিন্স নিং এর প্যালেসের বাইরে সেই সব লোকেরা হট্টগোল করছিল যাদের পরিবারের লোকেরা গতকালকে রক্ত পান করে মারা গিয়েছিল। তারা ইজিউকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু এখানে ছোট প্রিন্স তাকে প্রোটেক্ট করে। তখনই সেখানে প্রিন্স নিং চলে আসে। তার যেহেতু ক্ষমতা অনেক বেশি ছিল, তারা কেউ কোনো কথা বলতে পারে না। সে ইজিউকে নিরপরাধ প্রমাণিত করে আর সেখানে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইজিউ তার সঙ্গে যায় না। তখন নিং সেখানে থেকে চলে যায়। ঘরে এসে উসুহাং প্রিন্স নিংকে বলে আপনি কি এই পেন্টিং এ থাকা সেই মেয়ের সঙ্গে ইজিউ এর চেহারার মিল পেয়েছেন জন্য তাকে এতটা দয়া করছেন? তখন প্রিন্স বলে এইটাই হলো সেই মেয়ে, কিন্তু এই পেন্টিং এ থাকা মেয়ের রহস্য আমি এখনো বুঝতে পারছি না। আমার সম্পূর্ণ স্মৃতি এখনো মনে আসেনি। আমার জানতেই হবে যে সে আসলে কে আর তার ছবি বা কেন আমার কাছে আছে। পরদিন সকালে প্রিন্স চি যখন ল্যাটিন ফেস্টিভ্যালের জন্য সুন্দর সুন্দর ল্যাটিন তৈরি করেছিল, তখনই সেখানে ইজিউ আসে আর তার সঙ্গে গল্প করতে শুরু করে। রাজকুমার নিংকে সেখানে আসতে দেখে সে ছোট রাজকুমারকে বলে আমি কখনো ল্যাটিন ফেস্টিভ্যাল দেখিনি। 5 বছর থেকে আমি এই প্রাসাদে বন্দি, আমি তো বাহিরে কখনো ঘুরতেই যাইনি। আমার খুব ইচ্ছা এই মেলা দেখার। এটা সে ইচ্ছে করেই রাজকুমারকে শুনিয়ে শুনিয়ে বলছিল। এরপরে সে ওখানে থেকে চলে যায়। সেদিন রাতে ইজিউ ভাবছিল তার রাজকুমারকে মেরে ফেলার একটা প্ল্যান তৈরি করতে হবে। তখনই সে রাধুনীকে রান্না করতে দেখে। রাধুনীর টয়লেট আসলে সে দৌড়ে টয়লেটে চলে যায়। তখন সে লুকিয়ে লুকিয়ে সে রান্নাঘরে প্রবেশ করে। সে ওই রান্নাঘরে থাকা রাজকুমারের জন্য তৈরি করা স্যুপের ভেতরে তার বিষাক্ত রক্ত মিশিয়ে দেয় আর বলতে থাকে এই 1 ফোঁটা রক্তই যথেষ্ট রাজকুমার নিংকে মারার জন্য। এদিকে নিং যখন উসুহাং এর সঙ্গে কথা বলছিল, তখনই সবাই চেঁচিয়ে ওঠে আর বলে রান্নাঘরে আগুন লেগেছে। সে ওখানে গিয়ে জানতে পারে একটু আগে ইজিউ রান্নাঘরে এসেছিল। এজন্য সে পাগলের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ইজিউকে ডাকতে থাকে, আর সেই আগুনের মধ্যেই জীবনের রিস্ক নিয়ে তাকে খুঁজতে শুরু করে। এদিকে বাহিরে ইজিউ তার জন্য বিষাক্ত স্যুপ রেডি করে নিয়ে এসেছিল, আর রাজকুমারকে তার জন্য জীবনের ঝুঁকি নিতে দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। রাজকুমার যখন জানতে পারে ইজিউ বাহিরে, তখন সে দৌড়ে বাহিরে আসে আর ইজিউকে দেখে অনেক চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার কিছু হয়নি তো? ইজিউ তাকে বলে আমি আপনার জন্য স্যুপ তৈরি করতে গিয়েছিলাম আর এসে দেখে আগুন লেগেছে। তখন রাজকুমার বলে দাও আমাকে স্যুপটা দাও, কিন্তু সে একটু ইমোশনাল হয়ে যাওয়ার কারণে রাজাকে আর স্যুপ দিতে
পারে না। সে বলে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি গরম করে নিয়ে আসছি। এটা বলে ওখানে থেকে চলে যায়। রুমে গিয়ে সে এইসব বিষয়ে ভাবছিল, তখনই সেখানে উসুহাং আসে আর তার জন্য সুন্দর একটা কাপড় দিয়ে যায়। সে তাকে বলে আগামীকাল রাজা তাকে এই পোশাক পরতে বলেছে। পরদিন সকালে তারা তিনজনই রেডি হয়ে বের হয়েছিল ল্যাটিন ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার জন্য। ইজিউ যখন রাজকুমারের দেওয়া সেই সুন্দর গাউন পরে সেজেগুজে হাজির হয়, তখন তো তিনি তার দিক থেকে চোখ সরাতেই পারছিলেন না। তিনি এখন রাজকুমার চিকে বলে তুমি একা একাই মেলাতে চলে এসো, আর ইজিউকে তার সঙ্গে করে নিয়ে মেলায় চলে যায়। এটা দেখে তো ছোট রাজকুমার রাগ করে সেখানে থেকে চলে যায়। ইজিউ এতে খুশি হলেও তার তো মনে মনে অন্য একটা প্ল্যান ছিল। মেলায় পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে যায়। এত সুন্দর দৃশ্য দেখে তো ইজিউ অনেক বেশি অবাক হয়। মেলায় পৌঁছে সে খুশি ছিল, কিন্তু তার মনে মনে অন্য প্ল্যানও চলছিল, যেটা রাজকুমারকে সে বুঝতে দেয় না। এদিকে উসুহাং রাজার কথা মতো সেখানে একটা দোকানে বিভিন্ন জিনিস তৈরি করতে দেয় ইজিউকে গিফট করার জন্য। এখন তারা দুজন যখন সুন্দর ব্রিজের ওপরে ওঠে আর ওপর থেকে সব সুন্দর নাজারা দেখতে থাকে, তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চাকে রাজকুমার নিং বাঁচাতে যায়। কিন্তু যখন সে ফিরে তাকায় তখন দেখতে পায় ইজিউ কোথাও যেন গায়েব হয়ে গিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে এবার আবার সে কি প্ল্যান করেছে। ইজিউ সেখানে থেকে পালিয়ে গ্রামের ভেতরে ঘুরে বেড়াতে থাকে। তখনই সেখানে স্টার সেক্ট নামে একটা দোকানে সে প্রবেশ করে আর মিস্টার জিয়াং এর সঙ্গে দেখা করে। তার কাছে ছিল বিভিন্ন ধরনের ওষুধের ভান্ডার। সে মিস্টার জিয়াং এর কাছে একটা মূল্যবান ঔষধ চায়, যার বিনিময়ে সে তার মূল্যবান রক্ত দিতে রাজি। এটা শুনে জিয়াং হেসে বলে রক্ত তো আমারও আছে, এটার কি এমন মূল্যবান। তখন সে বলে আমার রক্ত পান করলে আপনি চির যৌবন পাবেন আর সবসময় সুস্থ থাকতে পারবেন। এটা শুনে সে অবাক হয় আর তাকে সেই মূল্যবান হার্ব দিতে রাজি হয়ে যায়, যেটা খাওয়ার পরে ইজিউ শক্তি ফিরে পায় এবং সুস্থ বোধ করে। এখন সে ফিরে যাচ্ছিল, তখনই সেখানে চিফ ডিভাইনার চলে আসে। সে এতগুলো মানুষকে মেরেছে জন্য চিফ ডিভাইনার তাকে মেরে ফেলতে চায় এবং তার রক্ত নিয়ে যেতে চায়। যখন সে তাকে মারবে ঠিক তখনই সেখানে নিং চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। সে রেগে তাদেরকে বলে তোমাদের এত বড় সাহস, আমার ফিয়ন্সেকে তোমরা মারার চেষ্টা করেছো। ডিভাইনার তাকে ওয়ার্নিং দিয়ে বলে যদি আপনি এই মেয়েটিকে বিয়ে করেন তাহলে তার সঙ্গে আপনার প্রাণও রিস্কে পড়ে যাবে। কিন্তু সে রেগে কড়া গলায় তাদেরকে বলে এক্ষুনি এখানে থেকে চলে যাও। তখন তারা সেখানে থেকে চলে যায়। নিং ইজিউকে বলে তুমি আর এখানে ওখানে ঘুরে বেরিয়ে না একা একা, তুমি সবসময় আমার সঙ্গে থাকো, তাহলেই তুমি সেফে থাকবে। এটা শুনে তার অনেক ভালো লাগে। তখনই উসুহাং সেখানে আসে আর সেই জিনিসপত্র দেখিয়ে বলে আপনি যেই জিনিসগুলো ইজিউ এর জন্য বানাতে দিয়েছিলেন সেগুলো রেডি হয়ে গিয়েছে। এটা শুনে তো ইজিউ আরো অবাক হয়ে যায় আর মিস্টার নিং বলে চলো আমরা মেলায় যাই। এটা বলে তারা আবারও মেলায় চলে যায়। মেলায় এই সব কিছু দেখে তার আবার আগের কথা মনে পড়ে যায়, যখন প্রিন্স নিং এর সঙ্গে সে প্রমিস করেছিল। প্রিন্স নিং তাকে বলেছিল সে সারা জীবন তার পাশে থাকবে আর তাকে প্রোটেক্ট করবে। খুব দ্রুতই তারা দুজন বিয়ে করবে। এটা শুনে ইজিউ অনেক খুশি হয়েছিল আর তাকে একটা কিস করে বলেছিল তোমার এই প্রমিস কখনো ভুলো না কিন্তু। এইসব কিছুই মনে করছিল তখন প্রিন্স নিং তাকে একটা কার্ড দিয়ে বলে এটাতে তার উইশ লিখে গাছে ঝুলিয়ে দিতে। কিন্তু সে বলে আমার জীবনে এমন কোনো উইশ নেই, কোনো চাওয়া পাওয়া কিছুই নেই, আমার তো জীবনেরই কোনো মূল্য নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে যখন সে প্রাসাদে আসে তখন পুরো প্রাসাদটা সুন্দরভাবে সাজানো হচ্ছিল। সেখানে রাজার লোকেরা ইজিউকে নিয়ে যেতে এসেছিল, যেহেতু 2 দিন হয়ে গিয়েছে। কিন্তু রাজকুমার নিং তাদেরকে বলে দেয় যে সে আমার হবু স্ত্রী, তাকে আমি বিয়ে করব, তোমরা গিয়ে রাজাকে এটা জানিয়ে দাও। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায় এবং সেখানে থেকে চলে যায়। সে ইজিউকে তার রুমে নিয়ে আসে আর বলে তুমি হয়তো মনে করছো যে আমি তোমাকে বিয়ে করছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ এটা সত্যি, তবে এটাই একমাত্র কারণ নয়। 5 বছর আগে যখন আমি আমার স্মৃতি হারিয়েছিলাম তারপরে আমাদের রাজ্যের সব মানুষের আমাকে হিরো বলেছিল যে আমি মুন ক্ল্যানের লোকদের সঙ্গে লড়াই করেছি, কিন্তু তখনকার কোনো কিছুই আমার মনে নেই। যখন আমার তোমার সঙ্গে দেখা হয়েছে তারপরে প্রথম আমার কিছু স্মৃতি মনে এসেছে, আর সেই স্মৃতিতে সেই মেয়েটি ছিল যাকে এই পেন্টিংয়ে আঁকা হয়েছে, আর সেই মেয়েটি হলো তুমি। সেই পেন্টিং দেখে সে রাজকুমারকে বলে আমার মনে হয় আপনি নিরাশ হবেন, কারণ এই পেন্টিংয়ে থাকা মেয়েটি আমি নই। এরপরেও কি আপনি আমাকে বিয়ে করতে চান? তখন রাজকুমার বলে হ্যাঁ। এজন্য পরদিন সে বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখনই সেখানে তার বান্ধবী ইয়ুনজি চলে আসে। তারা দুজন একই ক্ল্যানের ছিল, কিন্তু সে জানতো তাদের ক্ল্যানের সব মেয়েকে মেরে ফেলা হয়েছে। এজন্য সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখনো বেঁচে আছো? ইয়ুনজি তখন তাকে বলে তাকে রাজকুমার নিং বাঁচিয়েছে আর এখানে নিয়ে এসেছে, কিন্তু সে যে রাজকুমার নিংকে বিয়ে করছে এটা কি সে ঠিক করছে? তাদের শত্রুকে সে কেন বিয়ে করছে? তখন সে বলে তুমি আমার উপরে ভরসা রাখো, আমি আমাদের ক্ল্যানের সব মানুষদের প্রতিশোধ নেব। আজকেই হবে তার শেষ দিন। এখন সে মিস্টার জিয়াং এর কাছে থেকে নেওয়া সেই মূল্যবান ঔষধটা খায়, যেটা খেয়ে সে তার এনার্জি ফিরে পায় আর মনে মনে বলতে থাকে নিং আজকেই হলো তোমার শেষ দিন। এদিকে রাজার আদেশে চিফ ডিভাইনারকে অনেক মারধর করা হয়, কারণ সে তার দায়িত্ব পালন করতে পারেনি। এই জন্য তার প্রচন্ড রাগ হচ্ছিল।
এদিকে রাতে বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায়। সবাই অনেক সুন্দর করে নাচ করে এবং রাজা রানীকে স্বাগত জানায়। তাদের দুজনকেই দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে তারা দুজন টোস্ট করে একে অন্যের সঙ্গে ড্রিঙ্ক শেয়ার করে। তখন তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। যখন রাজকুমার তার দিকে হাত বাড়িয়ে দেয় তাকে নিয়ে যাওয়ার জন্য, তখনই সেখানে ডিভাইনারের লোকেরা চলে আসে ইজিউকে মেরে ফেলার জন্য। কিন্তু রাজার লোকেরা তাদের সঙ্গে লড়াই করে। যখন তারাও লড়াই করে পারে না, তখন রাজকুমারও তাদের সঙ্গে ফাইট করছিল আর ইজিউকে তাদের হাত থেকে বাঁচাচ্ছিল। সে নিজের জীবনের পরোয়া না করে ইজিউকে বাঁচায়, কিন্তু শেষ পর্যন্ত সব শত্রুকে মেরে ফেলার পরে তার আসল শত্রু ইজিউই তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? এবার রাজকুমার সব আসল সত্যটা জানতে পারে। সে বলে, আমি হলাম মুন ক্ল্যানের সদস্য। 5 বছর আগে তুমি আমাদের ক্ল্যানের সকল সদস্যকে মেরে ফেলেছিলে, আমাদের পুরো ক্ল্যানের মানুষকে ধূলিসাৎ করে দিয়েছিলে এবং সমস্ত মেয়ের কষ্টের পেছনে তুমি দায়ী। 5 বছর থেকে আমি অপেক্ষা করে আছি এই প্রতিশোধ নেওয়ার। আজ আমি সুযোগ পেয়েছি। তুমি হলে একটা নরপিশাচ। তোমার জন্য আমাদের ক্ল্যানের মেয়েরা ধুকে ধুকে মরেছে। তাদের 5 বছরের কষ্টের ফল আজ আমি তাদেরকে দিলাম। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এটা দেখে সব সৈনিকেরা তাকে ধরে ফেলে আর সবাই রাজাকে প্রোটেক্ট করতে আসে। কিন্তু এরপরেও রাজকুমার তাদেরকে বলে ইজিউকে ছেড়ে দিতে। এটা শুনে তো রাজকুমার চি অনেক বেশি অবাক হয়ে যায়। এখন সে ওখানে থেকে যেতে থাকে। তখনই রাজকুমার নিং সেখানে পড়ে যায় আর জ্ঞান হারায়। এটা দেখে তারা কান্নাকাটি শুরু করে। ইজিউ এটা দেখে, তার চোখে পানিও আসে, কিন্তু সে নির্দয়ভাবে চলে যায়। এখানেই আজকের এই পার্ট শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, নেক্সট পার্টে কি হতে চলেছে? রাজকুমার নিং কি মারা যাবে, নাকি তাকে আবারও ইজিউ বাঁচিয়ে তুলবে? এটা জানতে হলে নেক্সট পার্ট দেখতে হবে। খুব দ্রুতই আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।